হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমরা যারা ডব্লিউবিসিএস এক্সাম দিচ্ছ বা ভবিষ্যতে দেবে বলে ঠিক করেছো, বর্তমানে হয়তো কলেজে পড়ছো বা গ্র্যাজুয়েশন করছো, তাদের জন্য এই রুটিনটা একেবারেই আইডিয়াল রুটিন। এবং আদর্শ রুটিন কাকে বলে সেটা এই ভিডিওটি ফলো করলেই বুঝতে পারবে। তো ডেইলি রুটিন ফর ডব্লিউবিসিএস, এই 10 ঘন্টার যে রুটিনটা আমি করেছি, প্রত্যেক দিন তোমাদেরকে পড়তে হবে এবং তার সাথে সাথে ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস রেখেছি যে পড়ার সাথে সাথে মানসিক এবং শারীরিকভাবেও ফিট থাকতে হবে, সেই কৌশলগুলোও বলেছি। এবং এই টাইমিংগুলো যদি তোমরা মেনটেন করতে পারো তাহলে অবশ্যই সাকসেসফুল তো হবেই, যদি একটু লাক ফেভার করে, তার সঙ্গে সঙ্গে তোমরা শারীরিকভাবেও ফিট থাকবে। তো লেটস গো এবং চেক ইট আউট। দেখো, সকালবেলার মর্নিং রুটিন থেকে আমি স্টার্ট করেছি। তো মর্নিং রুটিনে টাইমিংটা দেখো 5:30 থেকে 6টা। যেহেতু এখন গরমকাল তাই আমি এই টাইমটা রেখেছি। বিভিন্ন সিজন অনুযায়ী তোমরা এটা এদিক ওদিক করে নেবে, অ্যাডজাস্ট করে নেবে। ওকে, যদি তোমরা বেশি লেটে ওঠো তাহলে রাতে একটু টাইম দেবে পড়ার জন্য। তো 5:30টার সময় তোমরা ঘুম থেকে উঠবে এবং আমি ঘুম থেকে ওঠার সময়টা 5:30 থেকে 6টা পর্যন্ত রেখেছি। এর মধ্যে কি কি অ্যাক্টিভিটি করে ফেলবে, ধরো তুমি 5:45-এ উঠলে 15 মিনিট এদিক ওদিক অ্যাডজাস্ট করে নিতে হবে। যে একেবারেই যেটা উঠতেই হবে এরকম কোনো ব্যাপার না, তবে রাখতে পারলে অবশ্যই ভালো। অ্যাক্টিভিটি রাখবে, নিজেকে ফ্রেশ হতে হবে, সব কিছু একদম ক্লিন রাখবে, জল খাবে বেশি করে। এবং গুরুত্বপূর্ণ একটা টিপ তোমাদেরকে দিচ্ছি যে ঘুম থেকে উঠে কখনোই ফোনটা হাতে নেবে না। কারণ তুমি যদি ফোন চেক করো যে কে ইমেল করেছে, কে তোমাকে হোয়াটসঅ্যাপ করেছে, তোমার সারা দিনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। একবার ফোন তুমি যদি হাতে নাও, অনেকটা টাইম কিন্তু এই সময় নষ্ট হয়ে যাবে। আর এটা ম্যাক্সিমাম অ্যাসপিরেন্টস এটা করে থাকে, তো এটা করবে না। এই জন্য আমি পরিষ্কারভাবে লিখে দিয়েছি, অ্যাভয়েড ইউজিং ইউর ফোন ইমিডিয়েটলি আফটার ওয়েকিং আপ টু প্রিভেন্ট ডিস্ট্র্যাকশনস। এই ডিস্ট্র্যাকশনস কথাটা মানে তোমরা জানো যে ডিস্ট্র্যাকশন যাতে না আসে তার জন্য মোবাইল বা এনি ইলেকট্রনিক গ্যাজেট ইউজ করবে না। নেক্সট, এরপরে 6টা থেকে 7টা পর্যন্ত আমি ফিজিক্যাল এক্সারসাইজ এসব রেখেছি। কি কি এর মধ্যে পড়ছে না, এনগেজ ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস লাইক ইয়োগা, জগিং অর এ ওয়ার্কআউট। যে কোনো তুমি করতে পারো ফিজিক্যাল এক্সারসাইজ। টিপ দেবো আমি একটাই, রেগুলার এক্সারসাইজ বুস্ট কনসেন্ট্রেশন অ্যান্ড রিডিউসেস স্ট্রেস। তো তুমি যদি প্রতিদিন ব্যায়ামটা করো, যোগাটা করো, তাহলে তোমার মানসিক স্বাস্থ্য বিকশিত হবে। ওকে, তো সেখান থেকে স্ট্রেসটা কমবে, যেটা হিউজ একটা পড়াশোনা, একটা বড় একটা প্রিপারেশনের স্টেজে তোমার স্ট্রেস কমিয়ে স্ট্রেস কমানোটা তোমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার। তো এটা করার চেষ্টা করবে। নেক্সট, 7টা থেকে 8টা পর্যন্ত আমি টাইম রেখেছি ব্রেকফাস্ট এবং নিজেকে একটু রিফ্রেশ হওয়ার জন্য। অ্যাক্টিভিটি কী কী করবে, যে তুমি একটা ক্লিন ব্রেকফাস্ট অবশ্যই নেবে এবং পারলে নিজেকে একটু ফ্রেশ করে রাখার চেষ্টা করবে। ওকে, টিপ আমি একটাই বলবো যে এই সময় একটু ভালো খাবারগুলো খাওয়ার চেষ্টা করবে। ওকে, ব্রেকফাস্টটা ভালো করে করবে। এরপরে আসল মেন সেশন শুরু হচ্ছে পড়াশোনার। চলো দেখা যাক কোন টাইম থেকে আমি পড়াশোনার কথা এই ভিডিওতে বলছি। তো দেখো, 8টা থেকে 10টা পর্যন্ত একটা টাইম রেখেছি। এই টাইমের মধ্যে স্টাডি সেশন 1 কী কী অ্যাক্টিভিটি রাখতে হবে, ফোকাস অন টপিকস লাইক হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড জেনারেল সায়েন্স। ওকে, ম্যাটেরিয়ালস দেখো, বিভিন্ন টেক্সট বুকস রয়েছে, আমি বলে দিয়েছি। তবে তোমরা যদি আমাকে আর্জ করো যে স্যার এই টেক্সট বুকগুলোর ভিডিও আনতে, আমি অবশ্যই এনে দেবো। তবে কিছু স্ট্যান্ডার্ড বই রয়েছে এবং অনলাইন রিসোর্সেসগুলো রয়েছে, ওখান থেকে অবশ্যই হিস্ট্রি, জিওগ্রাফি এবং জেনারেল সায়েন্স ওটা পড়বে পোর্শনটা। টিপ এই ক্ষেত্রে আমি একটাই দেবো, ইউজ দ্য পোমোডোরো টেকনিক। আগের দিন আমি বলেছি, আগের ভিডিওটা যারা দেখোনি তারা দেখে নাও। পোমোডোরো টেকনিকটা কি, যে 25 মিনিট তোমরা স্টাডিতে ফোকাস করবে আর 5 মিনিট ফলো করবে। ঠিক আছে, 5 মিনিট তোমরা ব্রেক অবশ্যই নেবে। এটা হচ্ছে পোমোডোরো টেকনিক। তো
তো এই 8টার সময় 8টা থেকে 10টার মধ্যে 25 মিনিট পর পর তো পড়বেই, মাঝখানে 5 মিনিট করে ব্রেক নেবে। ওকে, নেক্সট হচ্ছে ব্রেক। আচ্ছা, ব্রেক কথাটা আমার এখানে লেখাটা এদিক ওদিক হয়ে গেছে। দেখো, ব্রেক নেবে 10টা থেকে 10:30। ওকে, তো এই সময় কী করবে, কিসের জন্য ব্রেকটা করবে, ব্রেকটা কিসের জন্য নেবে, ওই সময় অ্যাক্টিভিটি করতে হবে, এমন না যে তুমি শুয়ে থাকলে। ঠিক আছে, এই সময় তুমি করবে, একটু হাঁটবে, একটু স্ট্রেচিং করবে এবং কিছু হালকা খাবার খেয়ে নেবে, মানে ধরো 2টো বাদাম খেলে, এরকম কিছু খাবার। টিপ দেবো এই ক্ষেত্রে, অ্যাভয়েড ডিজিটাল স্ক্রিনস টু রেস্ট ইউর আইস। বললাম সবসময় মোবাইল বা টিভি এসব ধরনের জিনিসগুলো থেকে অ্যাভয়েড করবে, তাহলে তোমার মধ্যে কিন্তু একটা কামনেস মানে থাকবে না তাহলে। ঠিক আছে, যদি না রাখতে পারো তাহলে থাকবে না। তো যদি অ্যাভয়েড করতে পারো অবশ্যই তোমার মধ্যে একটা কামনেস থাকবে। ওকে, এরপর দেখো 10:30 থেকে 12:30 আবার সেশন, স্টাডি সেশন 2, আগে একটা 1 ছিল, এটা 2। এইবার 2তে কী বলা আছে, অ্যাক্টিভিটি ফোকাস অন টপিকস লাইক পলিটি, ইকোনমি অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, কী ম্যাটেরিয়ালস পড়বে, স্ট্যান্ডার্ড টেক্সট বুকস রয়েছে, ডেলি নিউজ পেপার্স রয়েছে ফর কারেন্ট অ্যাফেয়ার্স এবং গভর্নমেন্ট পাবলিকেশনস, যোজনা এইসব পড়তে পারো। ঠিক আছে, যদি বেঙ্গলি ইংলিশে ভালো রেজাল্ট করতে চাও কিছু গভর্নমেন্ট পাবলিকেশনের বই পড়বে। ঠিক আছে, টিপ দেবো এই ক্ষেত্রে, সামারাইজ ডেইলি নিউজ ইন ইউর ওন ওয়ার্ডস টু এনহ্যান্স রিটেনশন। যে খবরগুলো পড়লে, যে ডেটাগুলো তুমি নিলে ইনপুটটা, সেটা তোমাকে মনে রাখতে হবে, যে কোনোভাবে তোমার সহজ মনে হয় যে পদ্ধতিতে, সেই পদ্ধতিতে রাখার চেষ্টা করবে ওই ডেইলি নিউজগুলো সামারাইজ করার ক্ষেত্রে, সামারাইজ করতে। ওকে, এরপর লাঞ্চ ব্রেক 12:30 থেকে 1:30, 1 ঘন্টা টাইম দিয়েছি, যথেষ্ট। লাঞ্চ ব্রেকে কী করবে, ব্যালেন্সড মিল নেবে এবং রিল্যাক্স করবে, এবং এই সময় একটু রেস্ট নেওয়ার চেষ্টা করবে। এই যে টিপ দিয়েছি, টেক এ শর্ট ন্যাপ, একটু যদি ঘুম পায় আধা ঘন্টা ঘুমিয়ে নেবে, 1 ঘন্টা ঘুমিয়ে নেবে। ওকে, তো এই টাইমটা করতে পারো, অসুবিধা নেই। এবার স্টাডি সেশন 3 আসছে 1:30 থেকে 3:30 পর্যন্ত। অ্যাক্টিভিটি কী করবে, এইখানে তোমরা, আমি মেন্সের জন্য যেহেতু বলছি অপশনাল সাবজেক্ট, আর যদি মেন্স না নিয়ে যদি প্রাইমারি স্টেজে থাকো, যারা প্রাইমারি স্টেজে পড়ছো, তারা এই ক্ষেত্রে তুমি অপশনালটাকে সপ্তাহে 1-2 দিন রাখতে পারো, এবং তার বদলে তুমি অন্য কিছু সাবজেক্ট এখানে ইনপুট রাখতে পারো, অন্য কোনো সাবজেক্টের। ওকে, তো এই জিনিসগুলো খেয়াল রাখবে। তো এই সময় অপশনাল সাবজেক্টটা পড়বে এবং প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে, যেমন ধরো স্ক্যানার। ওকে, ম্যাটেরিয়ালস রিকমেন্ডেড টেক্সট বুকস, অবশ্যই টেক্সট বুকগুলো পড়বে অপশনালের, অ্যান্ড রেফারেন্স ম্যাটেরিয়ালস ফর দ্য অপশনাল সাবজেক্ট। ঠিক আছে, রেফারেন্স ম্যাটেরিয়ালস যেসব রয়েছে সব পড়বে। টিপ দেবো এই ক্ষেত্রেই, ক্রিয়েট মাইন্ড ম্যাপস অর চার্টস ফর বেটার রিটেনশন। মনে রাখার জন্য অবশ্যই মাইন্ড ম্যাপস ইউজ করবে। আমি আগের ভিডিওতে মানে এই কথাটা বলে দিয়েছি, মাইন্ড ম্যাপস কী জিনিস এবং কতটা গুরুত্বপূর্ণ, ভিডিওগুলো তোমরা দেখো পারলে। ওকে, এরপরে ব্রেক নেবে, টি ব্রেক 3:30 থেকে 4টে পর্যন্ত। ঠিক আছে, এই সময় অ্যাক্টিভিটি, ওই চা কফি খাবে, হালকা নাস্তা একটু করে নিলে, হালকা টিফিন করে নিলে। ঠিক আছে, টিপ দেবো একটাই, এনগেজ ইন এ কুইক রিল্যাক্সিং অ্যাক্টিভিটি লাইক লিসেনিং টু মিউজিক। একটু আধা ঘন্টা মিউজিক শুনে নিলে, মনে একটা জেদ আনলে। ঠিক আছে, তো এই জিনিসগুলো করবে। এরপর দেখো 4টে থেকে 6টা স্টাডি সেশন 4, মানে প্রত্যেকটা সেশন আমি 2 ঘন্টা করে ধরেছি, তার মানে 4 নম্বর সেশন, মানে 8 ঘন্টা তুমি পড়তে শুরু করবে। এই সেশনটা শেষ হলে তোমরা 8 ঘন্টা তোমাদের পড়াশোনা শেষ হবে। তো 4টা থেকে 6টার মধ্যে কী রেখেছি, ফোকাস অন ম্যাথ অ্যান্ড জিআই এবং ম্যাথটা করবে রেগুলারলি, এবং ম্যাটেরিয়াল সুবির দাস এবং আগরওয়াল স্যারের বই করার চেষ্টা করবে, তার সঙ্গে পিনাকেলের বই যখন হবে করে নিও। টিপ প্র্যাকটিস চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ করবে, এবং আরেকটা টিপস হচ্ছে ম্যাথের টাইপ ধরে করবে। ওকে, নেক্সট হচ্ছে ইভিনিং রুটিন। ইভিনিং রুটিনে 6টা থেকে 7টা পর্যন্ত একটু বিশ্রাম নেওয়ার টাইম আমি দিয়েছি। কিসের জন্য না, এই সময় অ্যাক্টিভিটিটা কী থাকবে, তোমরা বিভিন্ন তোমাদের হবি আছে, ধরো কেউ গিটারিস্ট, গিটার বাজায়, কেউ গান করে, গান করবে, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে একটু ঘুরবে, অসুবিধা নেই। তো টিপ দিয়েছি, হবিস ক্যান রিডিউস স্ট্রেস অ্যান্ড ইমপ্রুভ মেন্টাল হেলথ। আমি এই পুরো ভিডিওটায় তোমাদের অবশ্যই স্ট্রেস থেকে কী করে তোমাদেরকে রক্ষা করবে তার একটা ওয়ে আউট বের করেছি। এই জন্যই আমি তোমার পুরো রুটিনটা সব দিকে জোর দিয়েছি। তো তুমি হবির প্রতি তোমার যদি একটা হবি থাকে, সেই হবিকে একটু টাইম দিতে হবে, যাতে করে তোমার মেন্টাল স্ট্রেসটা কম হয়।
এরপরে দেখো 7টা থেকে 8টা পর্যন্ত স্টাডি সেশন 5, ঠিক আছে। তো যেহেতু স্টাডি সেশন 5 এইটা 1 ঘন্টার, ওকে, আমি প্রত্যেকটা সেশন 2 ঘন্টা রাখিনি, এটা 1 ঘন্টা রেখেছি। দেখো এই 1 ঘন্টায় কি কি করবে, যে রিভাইজ দ্য ডে স্টাডি ম্যাটেরিয়াল এবং অ্যান্ড ফোকাস অন ইংলিশ সাবজেক্টটাকে একটু ফোকাস রাখবে। সঙ্গে যখন ওই যে বললাম বেঙ্গলিটা যখন টাইম পাবে বেঙ্গলিটাও এটা ইনপুটটা দেবে এখানে। ম্যাটেরিয়ালস কি, নোটস পড়বে, ডেলি নিউজ পেপার্স, ম্যাগাজিনস, এগুলো পড়বে। টিপ, ইউজ ফ্ল্যাশ কার্ডস ফর কুইক রিভিশন অ্যান্ড সেলফ অ্যাসেসমেন্ট। ফ্ল্যাশ কার্ড কী বলো তো? ফ্ল্যাশ কার্ড হচ্ছে ধরো ছোটো একটা কার্ডের মতন, এক পাশে তোমার মেন টপিকটা থাকবে আর এক পাশে ওই টপিকের উত্তরগুলো থাকবে, ঠিক আছে। তো এইভাবে পড়বে। ধরো একটা টপিক দিল তোমাকে নেফ্রন লেখা থাকলো, নেফ্রন একটা এক পিঠে নেফ্রন লেখা থাকলো, ওর সাইডে তোমার কিন্তু ওই নেফ্রনের বিভিন্ন বৈশিষ্ট্য বা নেফ্রন কী এগুলো লেখা থাকবে, তাহলে পরে তোমার মনে থাকবে। বেশি লেখার চেষ্টা করবে না ফ্ল্যাশ কার্ডস, এইটার জন্য জাস্ট মেমোরি তোমাদেরকে রিটেন করার জন্য। ডিনার ব্রেক করবে, এরপরে ডিনার ব্রেক 8টা থেকে 9টা পর্যন্ত করে নেবে, কারণ রাতের খাবার সকাল সকাল খাওয়া অবশ্যই উচিত। হেলদি অ্যাক্টিভিটি, হ্যাভ এ লাইট অ্যান্ড ব্যালেন্সড ডিনার তোমাদেরকে অবশ্যই করতে হবে। অ্যাভয়েড হেভি মিলস দ্যাট ক্যান ডিসরাপ্ট স্লিপ। 12টা বাজিয়ে দেবে কিন্তু বেশি পরিমাণে খেলে এফেক্ট পড়বে, এই জন্য রাতে হালকা খাবার খাবে। এরপর দেখো 9টা থেকে 10টায় রিভিশন অ্যান্ড প্ল্যানিং, ওকে। তো এই জায়গায় আমি তোমাদের 5টা স্টাডি তোমাদের সেশনের কথা বলেছি, তার মধ্যে এইটার ওটা 1 ঘন্টা 1 ঘন্টা করে অ্যাড করে নিও, ঠিক আছে। 5টা সেশনই বলেছি, আমারই ভুল হয়েছিল, তো এটা অ্যাড করে নিও, দেখবে 10 ঘন্টাই হবে। অ্যাক্টিভিটি কী করবে এই সময় 9টা থেকে 10টার মধ্যে, যে রিভিউ কি পয়েন্টস ফ্রম ইচ সাবজেক্ট, যে সাবজেক্টগুলো পড়েছো সেগুলো রিভিউ করবে, কোন তোমার পয়েন্টসগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো। আপডেট ইউর স্টাডি প্ল্যান ফর দ্য নেক্সট ডে বেসড অন এ প্রোগ্রেস। তারপরের দিন তোমার যে স্টাডি প্ল্যান থাকবে পরের দিন, সেটা কীরকম হবে সেটার একটা প্ল্যান করে রাখবে। ম্যাটেরিয়ালস, স্টাডি প্ল্যানার অ্যান্ড নোটস। স্টাডি প্ল্যানার রয়েছে এবং নোটস বিভিন্ন থেকে তোমাদের নোট ডাউন করবে এবং পড়বে, ঠিক আছে। টিপ, কিপ এ জার্নাল টু ট্র্যাক ইউর স্টাডি গোলস অ্যান্ড অ্যাচিভমেন্টস। এটা জার্নালের কথা বলছে, যে অবশ্যই একটা ডায়েরি টাইপের জিনিস রাখবে, তোমাদের গোলগুলোকে, লক্ষ্যগুলো ঠিক মতন হচ্ছে কি না, অ্যাচিভ করা হচ্ছে কি না, ঠিক আছে। এরপর 10টা থেকে 10:30টায় রিল্যাক্সেশন করার সঙ্গে সঙ্গে একটু পেপার 6টা পুলিয়ে নেবে আধা ঘন্টা, ঠিক আছে। তো এক্সেপ্ট সায়েন্স, মানে সায়েন্স পেপারে শুধু সায়েন্সটা বাদ দিয়ে স্ট্র্যাটেজিক এইসব পোর্শনগুলো যেগুলো রয়েছে, তো সেইগুলো অবশ্যই পড়ার চেষ্টা করবে ওই 10টা থেকে 10:30টার মধ্যে। 10টার সময় বেড টাইম, মানে তোমার ঘুমানোর টাইম আমি 10:30 করে দিয়েছি। এটা তোমরা বাড়িয়ে দিতে পারো, বাড়িয়ে দিলে সকালে একটু দেরিতে উঠলেও আধা ঘন্টা অসুবিধা নেই, অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে। তো অবশ্যই ঘুমটা ভালো দেওয়া উচিত, আমি 7 ঘন্টার একটা স্লিপ রেখেছি, ওকে। তো অবশ্যই করো। এরপরে অ্যাডিশনাল টিপস দিচ্ছি তোমাদেরকে, যে রেগুলার অ্যাসেসমেন্ট করতে হবে, প্রত্যেকটা সপ্তাহে তোমাদেরকে মক টেস্ট অবশ্যই দিতে হবে, এবং যাতে করে তোমাদের ইমপ্রুভমেন্টগুলো ধরা পড়ে। ফোকাস অন উইক এরিয়াস, তোমাদের যে দুর্বল জায়গাগুলো সেগুলো প্রতি টাইম অ্যালোকেট করতে হবে বেশি করে, যাতে করে তোমাদের উইক জায়গাটা একটু স্ট্রং হয়। স্টে আপডেটেড, অবশ্যই তোমরা কারেন্ট ডেটা নিয়েই পড়বে, কোনো পুরানো ডেটা নিয়ে তো অবশ্যই চলবে না। তো অবশ্যই রেগুলারলি পড়ার চেষ্টা করবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স ইভেন্টসগুলোকে ভালো করে লক্ষ্য রাখবে, কোথায় কী করছে। পিয়ার স্টাডি গ্রুপস, অবশ্যই গ্রুপের কথা আমি বলি, যে 2-3 জন একটা গ্রুপ রাখবে, তাহলে পরে ভালো হয়। অনেক মোটিভেশনাল জিনিসপত্র বা মোটিভেশনাল অনেক কিছু পাওয়া যায় অ্যাসপেক্ট থেকে, তোমাদের নিজেদেরও মোটিভেশন বাড়বে। প্রফেশনাল গাইডেন্স, কোনো গাইড তোমরা যেমন আমাকে হয়তো পেয়েছো, আমি তোমাদের গাইড করে দেবো, বাট অনেকে যারা আমাকে চেনে না বা অন্য কোনো গাইড রাখবে, তারা অবশ্যই রাখতেই পারো, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। মেন্টাল ওয়েলবিং, অবশ্যই মানসিক শান্তিটাই বড় কথা। আমি বলেছি সেই মেডিটেশন বলেছি, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, এগুলো করবে, ঠিক হয়ে যাবে। সবার শেষে মেন্টাল হেলথের পরে ফিজিক্যাল হেলথটাও তোমাদের দেখতে হবে, খাবার দাবার সব ঠিক করবে। ব্যাস, এই হলো আমার একদম আদর্শ রুটিন সবার জন্য। হ্যাঁ, চেষ্টা করবে এই 10 ঘন্টা পড়বে, এবং এই রুটিন যদি ফলো করো, শুধু পড়াশোনায় নয়, তোমরা শারীরিকভাবে মানসিকভাবে দেখবে অনেক উৎফুল্ল লাগবে তোমাদের মধ্যে। কিন্তু এই রুটিনটা সত্যি কথা বলতে ধরে রাখা খুব টাফ। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই রুটিন কেউ যদি 1 বছর ফলো করে টানা, সাকসেস দেখো একটু লাকের ব্যাপার আছে, তবে দোরগোড়ায় একদমই যাবে, 100% যাবে, সব দিক দিয়ে কোনো না কোনো দিক দিয়ে তার উন্নতি হবেই। আশা করি ভিডিওটা ভালো লাগলো, ভিডিওটা দেখো, শেয়ার করে দিও, চ্যানেলটা পারলে একটু তোমাদের মেম্বার্সটা বাড়িয়ে দিও। চলো, ভালো থেকো।
প্যারেন্টসদের দেখে রেখো, মা বাবাকে দেখে রেখো।